আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে বেসিক্যালি কথা বলবো সেই বিষয়টি হলো ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে যাই, এই সেক্টরটাকে আমরা ছেড়ে দিই। এইটার পিছনে বেসিক্যালি কারণগুলা কি কি, এই বিষয়টা নিয়ে আমরা আজকে প্রথমত কথা বলতে চাই। তার মধ্যে নাম্বার 1 কারণ হলো আমরা ফ্রিল্যান্সিং এ কাজ করতে গিয়ে আমরা নিশ সিলেক্ট না করে, বেসিক্যালি নিশটা কি, আমি কোন টপিকটা নিয়ে কাজ করতে চাই ওই টপিকটাকে সিলেক্ট না করে আরেকজন ব্যক্তি একটা টপিক নিয়ে কাজ করতে গিয়ে সফল হয়েছে, তার ওই কাজটাকে আমি করতে গিয়ে কিন্তু আমি দক্ষ না হয়ে কাজটা শুরু করার কারণে আমরা ব্যর্থ হয়ে যাই। 1 নাম্বার কারণ। নাম্বার 2, আমরা ফ্রিল্যান্সিং করতে চাই, এই সেক্টরে আমি আমার কেরিয়ারটাকে তৈরি করতে চাই, কিন্তু এই সেক্টরে কেরিয়ার তৈরি করার জন্য যতটা সিরিয়াস হওয়া দরকার এই সিরিয়াসটা না হওয়ার কারণে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে বেসিক্যালি ব্যর্থ হয়ে থাকি। তারপরে সুন্দরভাবে উপস্থাপন করার অভাবের কারণে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ হই। এই জায়গায় উপস্থাপনটার ব্যাপারটা কি, আমি কিন্তু এই মুহূর্তে আপনাদের সাথে একটা ভিডিও তৈরি করতেছি, আমার উপস্থাপনাটা কত ভালো, তবে আপনি যখন ফাইবার বা আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেসে কাজ করবেন, ইন্টারন্যাশনাল একজন বায়ার, তাকে যাতে আপনি প্রপারলি আপনার কাজটাকে, আপনি যে কাজটা তাকে করে দিবেন এই বিষয়টাকে যদি প্রপার ভাবে উপস্থাপন করতে না পারেন, এই কারণে আপনারা ব্যর্থ হন। তার মানে উপস্থাপন করার বিষয়টাকে আগে ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং জানতে হবে। তার পরবর্তী স্টেপে মানসিকভাবে প্রস্তুতির অভাবে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ হই। মনে করি যে আমি হয়তো আজকে ফ্রিল্যান্সিং শেখা শুরু করব, আগামী 3 মাসের মধ্যে আমি হয়তো লক্ষ টাকা ইনকাম করব, 6 মান্থের মধ্যে আমি হয়তো কোটি টাকা ইনকাম করব, এমন একটা মানসিক প্রস্তুতি থাকে। এই কারণে আমরা ব্যর্থ হই যখন 3 মাস বা 6 মাসে আমাদের অবস্থার পরিবর্তন ঘটে। এই কারণে প্রথমত মানসিকভাবে প্রস্তুতি হতে হবে, আমি ফ্রিল্যান্সিং সেক্টরে যথাযথভাবে কাজ করবো এবং এই বিষয়ে আমি দক্ষ হয়ে কাজটা করলে আমরা এই বিষয়ে 100% সফল হতে পারবো। তার পরবর্তী স্টেপে ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার পিছনে কারণ হলো আমরা গবেষণার অভাব থেকে গবেষণা করি না, বেসিক্যালি কোন টপিকে কাজ করলে আমার জন্য ভালো হবে, কোন টপিকে এই মুহূর্তে চাহিদা রয়েছে, এই বিষয়টার গবেষণার অভাব। তার পরবর্তী স্টেপ হলো অতিমাত্রায়, আমরা অনেকেই আছি অতিমাত্রায় শর্টকাট খুঁজি, যে আমি হয়তো এতটুকু শিখবো, এতটুকু শিখেই ফ্রিল্যান্সিং করে ফেলবো, আমি কিভাবে করে আজকে একটা অর্ডার পেতে পারি। এই অতিমাত্রায় যারা শর্টকাট খুঁজে তারা বেসিক্যালি ফ্রিল্যান্সিং এ টিকে থাকতে পারে না, তারা ব্যর্থ হয় এবং এই সেক্টরটাকে তারা ছেড়ে দেয়। এই কারণে অতিমাত্রায় শর্টকাট খোঁজার কারণে ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ হয়ে থাকে। দক্ষ না হয়ে, আমি মনে করেন কোন একটা বিষয় প্রপার দক্ষ না, আমি দক্ষ না হয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গিয়ে যখন বায়ারকে আমি প্রপার ভাবে কাজটাকে প্রোভাইড করতে না পারি, তখন আমরা এই সেক্টরে কি হয়, একটা নেগেটিভ রিভিউ আসে, আমরা ভেঙে পড়ি এবং এই সেক্টরে আমরা ব্যর্থ হই। এই কারণে ফ্রিল্যান্সিং সেক্টরে দক্ষ হওয়ার প্রথমত জরুরি। আপনি যদি দক্ষ হতে পারেন তাহলে এই সেক্টরে আপনি মাস্ট বি সফল হবেন।